রাজনৈতিক সংঘাত, আদালতের নির্দেশ, নিরাপত্তার তৎপরতা সবকিছুর মধ্য দিয়েই আজ দুপুরে অনুষ্ঠিত হয় বাবরি মসজিদের ভিত্তিপত্তর স্থাপন। অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই মুর্শিদাবাদের রেজিনগরে মানুষের ঢল নামে। অযোধ্যার সেই 1992 সালের 6 ডিসেম্বর, যে তারিখের সঙ্গে জড়িয়ে আছে ভারতের রাজনীতি, সমাজ ও ধর্মীয় আবেগের সবচেয়ে উত্তাল অধ্যায়। ঠিক সেই দিনটি 33তম বার্ষিকীতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রেজিনগরে আবারও উকি দিল বাবরি নামটি। শনিবার 6 ডিসেম্বর দুপুর 12টায় রেজিনগরের মরাদিঘি এলাকায় এই ভিত্তিপত্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণে কলকাতা হাইকোর্টে করা মামলায় কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপত্তর স্থাপনে আইনি বাধা নেই। আদালত বরং রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দিয়েছে। তবে এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি করেছে। বিজেপির অভিযোগ, মসজিদের নামে রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছেন হুমায়ুন কবির। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তৃণমূলের বক্তব্য, হুমায়ুন সংখ্যালঘুদের আবেগ নিয়ে খেলছেন, মানুষ তার কথায় পাত্তা দেবে না। এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তাকে সামরিকভাবে বহিষ্কার করে। পরে রেজিনগর থানায় কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। হুমায়ুন কবির জানান, রেজিনগরে 25 বিঘা জমির উপর নির্মিত হবে পূর্ণাঙ্গ একটি কমপ্লেক্স, যেখানে থাকবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পার্ক এবং পাশাপাশি নতুন বাবরি মসজিদ। তিনি আশা করেছিলেন অন্তত 3 লাখ মানুষ অনুষ্ঠানে যোগ দিবেন। এরই মধ্যে 40,000 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা, স্বেচ্ছাসেবক সহ মোট আয়োজনের খরচ প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা। স্থানীয় সূত্র জানায় 150 ফুট লম্বা ও 80 ফুট চওড়া মঞ্চে 400 বিশেষ অতিথির আসনের ব্যবস্থা করা হয়েছে। 3000 স্বেচ্ছাসেবক ভিড় নিয়ন্ত্রণে ছিল। বৃহৎ সমাবেশের কারণে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। সংবাদ মাধ্যমে হুমায়ুন কবির বলেন, সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। তিনি আরো জানান, মসজিদ নির্মাণে প্রয়োজনে অর্থ দেবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসলিমরা। নির্মাণ কাজ শেষ করতে সময় লাগবে প্রায় 3 বছর। এই বিতর্কিত উদ্যোগ রাজ্যের রাজনীতি, সংখ্যালঘু সমাজ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কি প্রভাব ফেলবে তা এখন সময় বলে দিবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।